24 কেন আসে এবং কি সমাধান কি? আর ইউরন 924 কিন্তু দুইভাবে আসে। একটা হলো পাওয়ার দেওয়ার সাথে সাথে ইউরন 924 আসে, আর একটা হলো মোটর কয়েকবার রান হওয়ার পরে ইউরন 924 আসে। তো ইউরন 924টা কীভাবে দূর করতে হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। তো চলুন আমরা কীভাবে এই সমস্যাটি সমাধান করি তা আপনাদের সাথে শেয়ার করি। ঠিকানাটা দেওয়া থাকে, তো আপনারা একটু কষ্ট করে সেখানে দেখবেন। অনেক ভাই আপনার কমেন্টস করেন ভাই আপনার নাম্বারটা দেন, আর প্রতিটা ভিডিওতে আমার ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইমো নাম্বার। যে কোনোভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব। আর আপনারা যদি কোনো ধরনের বোর্ড রিপেয়ার করতে চান বা সমস্যায় পড়ছেন, এরকম কোনো বোর্ড যদি রিপেয়ার করতে চান সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা অনুযায়ী। আর দূরের ভাইয়েরা আছেন যারা, তারা আমার সাথে আমাকে যদি বোর্ডগুলো দিতে চান সেক্ষেত্রে আপনার এসে পরিবহন ভাইপেল শাখায় পাঠিয়ে দিলে হবে। তো আমি ইনশাল্লাহ আপনাদের কাজগুলো করে অবশ্যই দিয়ে দিব। আর যদি এমনিতে কোনো সমস্যা মনে হয় যে না আমি ভাইয়ের সাথে কথা বলি, তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আপনার ইরোর 924 আসার যে কারণগুলো, এটা কিন্তু দুইটা বোর্ড থেকে আসে, ঠিক আছে? তো এই দুইটা বোর্ডের থেকে আমি আপনাদের দেখাচ্ছি, একটু ভালো মনোযোগ সহকারে দেখবেন যে আসলে কোন দুই জায়গায় কাজ করলে আপনার ইরোডের যে 924 সমস্যাটা হয় এটা সমাধান করা যায়। আর ইরোড 924 কিন্তু কয়েকটা জায়গা থেকে হয়ে থাকে, তো এগুলো আমি জায়গাগুলো মার্ক করে দেখাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। প্রথমত আপনাকে মাপতে হবে যে বোর্ডটা আছে, এই বোর্ডটার আইপিএম এর উপরে যে কাপলারগুলো লাগানো আছে, এই কাপলারগুলোর সাইডে যে রেজিস্টরগুলো আছে এগুলো ভালোভাবে মাপতে হবে। অনেক সময় দেখা গেছে এই রেজিস্টরগুলো খারাপ হলে কিন্তু আপনার এই ইরোডটা আসে। তো এই রেজিস্টরগুলো আপনার ভালোভাবে আপনারা মেপে নেবেন, যাতে দেখা গেছে আপনার যদি রেজিস্টরগুলো খারাপ হয় সেক্ষেত্রে যেন আপনারা ধরতে পারেন। আর রেজিস্টরগুলোর পাশে থাকা যে কাপলারগুলো আছে এগুলো কিন্তু মাঝে মাঝে আপনার ড্রাই হয়ে যায় বা খারাপ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই 924টা আসতে পারে। তো এই সাইটগুলো আপনারা খুবই ভালোভাবে আপনারা চেক করবেন যাতে আপনার কোনো জিনিস মিস না হয়ে যায়। আর পারফেক্ট কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সব দিক। তো ইরোড 924 যে কয়টা কারণে আসে সবগুলো সাইডে আপনাকে ভালোভাবে দেখতে হবে। তো আমার এখানকার যে রেজিস্টরগুলো আছে আমি এগুলো মাপ দিলাম, এগুলো 100% ওকে আছে। তো এখন আমি এর উপরে থাকা যে বোর্ডটা আছে এটাতে দেখব, এটাতে কয়েকটা জিনিস দেখতে হবে রেজিস্টরগুলো। যেমন এই যে এইখানে যে রেজিস্টরগুলো আছে এই রেজিস্টরগুলো মাপ দিয়ে দেখবেন, মানে কানেক্টরটা যেখানে থাকে আর কি। তো এই রেজিস্টরগুলো মাপ দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু রেজিস্টর খারাপ থাকে অনেক সময়। এই রেজিস্টরটা খারাপ হলেও কিন্তু আপনার ইরোড 924 আসে। তো আমি যে সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা খুবই ভালোভাবে দেখে তারপরে আপনারা কাজ করবেন। তো মূলত এইগুলোর মধ্যেই আপনার এই প্রবলেমটা থাকে। তারপর আমি আপনার বোর্ডটা খুলে আরও ভালোভাবে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে অবশ্যই আপনি সবার আগে পেয়ে যান। আর আরেকটা বিষয়, আমি ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি, তো দেখা গেছে অনেকে মনে করেন হয়তো আমি ট্রেনিং সেন্টার আছে বা এরকম কিছু। আসলে না ভাই, আমার কোনো ট্রেনিং সেন্টার নাই। তো আমি ইউটিউবে মানে আসলে শখের বসে আর কি ভিডিওগুলো ছাড়ি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা মেকানিক্যাল কাজ করে টুকটাক, তারা যাতে আসলে এই প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পারে, এই জন্য আর কি ভিডিওগুলো পোস্ট করা। তো আর আপনারা যদি কারো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু যে বোর্ডটা আছে এটার পিছন সাইড বা সামনের সাইডে যে সাইডগুলো আমি দেখাচ্ছি, এগুলো এই রেজিস্টারগুলো আপনারা ভালোভাবে চেক দিবেন, ঠিক আছে? আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার স্বরূপ দেখবেন, আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আমার কোন জায়গাটা ভুল হয়েছে। তাহলে আমি হয়তো পরবর্তীতে চেষ্টা করব যাতে এই ভুলগুলো আমি সংশোধন করতে পারি।
তো দেখুন আমি যে যে জায়গাগুলো ভিডিওতে দেখাচ্ছি এই জায়গার রেজিস্টারগুলো আপনারা ভালোভাবে মাপ দিবেন। এই যে এখানে 33 ওহমের একটা রেজিস্টার থাকবে, এই রেজিস্টারগুলো ভালোভাবে মাপ দেবেন। তো এখানে কিন্তু আপনার এই রেজিস্টারগুলো খারাপ হওয়ার কারণেও কিন্তু আপনার এরর 924 আসে। তো আপনার সব দিক বিবেচনা করে আসলে যে কয়টা সাইট আমি দেখাচ্ছি আপনাদের মূলত 924 এইগুলো সাইট থেকে আসে। তো এই সাইটগুলো আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে জ্যাকগুলো কি লুজ আছে কিনা বা এরকম কিছু, যদি লুজ থাকে সেগুলো ভালোভাবে আপনারা প্লাগটা খুলে আবার লাগিয়ে দিবেন, যাতে লুজ কানেকশন থাকলে সেটা আর না থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে এই রেজিস্টারগুলো আপনারা এভাবে মিটার রেজিস্টার অপশনে গিয়ে এভাবে মাপবেন। এখানে 33 কিলো ওহমসের রেজিস্টারগুলো আছে। তো এই রেজিস্টারগুলো কিন্তু খারাপ হলে কিন্তু আপনার এই এরর 924 আসে। এখানে আমার 33-32 কিলো ওহমস করে আছে, তার মানে আমার এই রেজিস্টারগুলো ঠিক আছে 100%। তো এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটাও ওকে আছে, 10 কিলো ওহমসের একটা রেজিস্টার, এটাও ওকে আছে। তো পিছন সাইডে মূলত এগুলোই দেখবেন। আর সামনের সাইডের যে রেজিস্টারগুলো সেটা তো আমি বললামই, যে কাপলারের সাইডে থাকা রেজিস্টারগুলো, এগুলো ভালোভাবে দেখবেন। ইনশাল্লাহ আপনার এই 924-এর যে সমাধানটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আসলে আপনার রেজিস্টারগুলো ভালোভাবে মেপে দেখাচ্ছি। তো মূলত আমার এই যে 924 আসতেছিল এটা কিন্তু আমি এই রেজিস্টারই খারাপ পেয়েছিলাম। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আবার নতুন করে আমি ভিডিওটি করা। আর অটো কাপলারের পাশে যে 3 পিনের যে আপনার একটা পার্টস আছে এটা কিন্তু আপনার চেঞ্জ করে দেবেন। এটা চেঞ্জ করলে কিন্তু আপনার 924-এর যে সমাধানটা এটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনাদের বোর্ডগুলো রিপেয়ার করার দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিস পাবেন। আমাদের ঠিকানাটা আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমার মোবাইল নাম্বার প্লাস ঠিকানা। তো সেখানে আপনারা যোগাযোগ করবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। এই ভিডিওটা অনেক দিন পরে দিলাম, মাঝে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও পাবলিশ করা হয়নি। তো আমার জন্য সবাই দোয়া করবেন জানি এরকম ভিডিও আপনাদের আরও দিতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।